হ্যালো গাইস, আমার নাম নাথানিয়েল। আমি একজন এভিয়নিক্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। পড়াশোনা করতেছি হচ্ছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি অফ বাংলাদেশে। আর এখন হচ্ছে আমার সেমিস্টার ব্রেক। লেটস গো। পাইথন ক্র্যাশ কোর্স, জোস একটা বই অনেক। রুমের অবস্থা একবারেই ভালো না, সব কাপড় চোপড় উল্টাপাল্টা হয়ে আছে, তাই প্রথমেই এর আগে পরিষ্কার করে নিই। মোটামুটি রুমটা ক্লিন করলাম। মোটামুটি আমার অনেক কিছু বাকি আছে। এই শ্যুটটা নেওয়ার পর আমি আবার কাজ করব। সো এভিয়নিক্স কি? এভিয়নিক্স ইঞ্জিনিয়ারিং আমি পড়তেছি। আমি যদি হালকা করে আমি ব্যাখ্যা দিই, দুইটা ওয়ার্ড বলবো, এভিয়েশন অ্যান্ড ইলেকট্রনিক্স। সো এভিয়েশন অ্যান্ড ইলেকট্রনিক্স মিল হচ্ছে এভিয়নিক্স। তার মানে এখানে এভিয়েশন এয়ারক্রাফট আছে আর হচ্ছে ইলেকট্রনিক্স। সো এয়ারক্রাফটের ইলেকট্রনিক যে পার্টগুলো, যেমন যে সিস্টেমগুলো, যেমন ন্যাভিগেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, সার্ভেলেন্স সিস্টেম, তারপর এয়ার ট্রাফিক দেখতেছি আমি যেভাবে অ্যালটিটিউড মাপতেছি, যেই সিস্টেমগুলো, যেই কম্পিউটারগুলো, একটা এয়ারক্রাফটে আলাদা কম্পিউটার থাকে, ওটাকে বলে এভিয়নিক্স কম্পিউটার, যেটা সাইজ ছোট হয় এবং ওয়েট কম হয়। একটা এয়ারক্রাফট যখন আকাশে উঠতেছে, ওর ওয়েট খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কারণ লিফট লাগবে আমার এবং থ্রাস্ট লাগবে আমার, সব কিছু ব্যালেন্স করতে হবে। এর জন্য হচ্ছে ওয়েট যদি একটু কম হয় তাহলে খুবই ভালো এটা। তো এভিয়নিক্স কম্পিউটার থাকে যেগুলো এই ওয়েট কম হয়। সো এইসব অনেক ব্রড, কিন্তু আমি ছোটো করে এইসব যতটুকু বললাম এটাই, যে এভিয়েশন অ্যান্ড ইলেকট্রনিক্স। এখানে প্রোগ্রামিং, হ্যাভি প্রোগ্রামিং থাকে। সো এগুলো মিল হচ্ছে এভিয়নিক্স, যে আমাদের সেক্টর। এটা খুবই ইন্টারেস্টিং একটা সেক্টর, আমি পড়তেছি ভালো। ওকে, সো আজকে আমি কী কী করবো সেটার একটা প্ল্যান করতেছিলাম। মেইনলি আমি 3টা মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক আমি লিখবো, যেটা আমি আজকে করতে চাইতেছি। 3টা হইতে পারে বা 2টা হইতে পারে। মেইনলি আমি হচ্ছে আজকে আমি পাইথন শিখবো। আমি এই সেমিস্টার ব্রেকে পাইথন শেখার চেষ্টা করতেছি, সো ওইটা আজকে আমি কন্টিনিউ করবো। সেকেন্ড হচ্ছে আমি একটা জিনিস বিল্ড করব। আমি বাসার মধ্যে একটা জিনিস পাইছি ভাঙাচোরা, ওইটা আমি ঠিক করবো। ওইটা দিয়ে আমি হচ্ছে সাউন্ড বক্স বা স্পিকার ওইটা বানানোর চেষ্টা করব। হয়তো আজকে পারবো না, কিন্তু আজকে রিসার্চ করবো কীভাবে করবো। থার্ড হচ্ছে আমি এখনও শিওর না, বাট দেখা যাক দিন চলতে চলতে। সো এখন আমি পাইথন শুরু করব শেখা। এখন সকাল না, এখন 12টা বাজে গেছে, 12টা বাজে। সো আমি 1 ঘন্টা পাইথন শিখবো। ওকে, পাইথন শেখার জন্য আমি মেইনলি একটা বই ফলো করতেছি। বইটা হচ্ছে এই যেটা, নাম হচ্ছে পাইথন ক্র্যাশ কোর্স। জোস একটা বই, অনেক ইজিভাবে লেখা, আমার মানে পড়তে সুবিধা হইতেছে আর কি। আর আমি পড়তেছি আর এক্সাম্পল দিই, প্র্যাকটিস কোয়েশ্চেন দেয়, ওটা আমি সলভ করার চেষ্টা করতেছি আমার ল্যাপটপে VS কোড ইউজ করে। তো পাইথন শেখার জন্য অনেক জায়গা আছে, কারণ এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ, আর ইজিও আছে মোটামুটি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেহেতু। ইউটিউব আছে, গ্রেট ইউনিভার্সিটি। ইউটিউব যে কোনো কিছু শেখার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, কারণ এটাকে অনেকে ফ্রি ইউনিভার্সিটি বলে। তো হ্যাঁ, ইউটিউব আমি ইউটিউব ইউজ করি। আর হচ্ছে আমি AI ইউজ করতেছি যে কোনো কিছু। আমার পেট ডগ শিরো খাটের মধ্যে লাফালাফি করতেছে। যাই হোক, CS50 আছে, অনেক টপ ইউনিভার্সিটি যেমন হার্ভার্ড, MIT, ওদের ফ্রি কোর্স আছে। ওদের যে মেইন, ওদের স্টুডেন্টরা যেখানে পড়ে, ওরা লাইভ মানে ইউনিভার্সিটিতে, ওদের যে ফার্স্ট সেমিস্টার ওইটা যেটা পড়ায়, সেম জিনিসই অনলাইনে দেওয়া আছে, যেমন CS50। তারপর হচ্ছে MITর ওপেন কোর্স, যে ওয়েবসাইটটা ওদের, ওইখানে আছে সব কিছু। তো ওইখান থেকেও শেখা যায়। আমি শুরু করছিলাম, বাট আমার বইটা বেশি সুবিধা লাগছে। বইটা অনেক দাম আছে, এটা অরিজিনাল প্রিন্ট, কিন্তু আমি এটা কিনি না, এটা হচ্ছে আমার ভার্সিটির লাইব্রেরি থেকে আমি আনছি। সো আমি এটা ফলো করতেছি। আমি প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়ি আর ওটা প্র্যাকটিস করি আমার ল্যাপটপ। এইখানে হচ্ছে আমি বই পড়তেছি। বই পড়ার পর বইয়ে যদি কোনো প্র্যাকটিস প্রবলেম থাকে, যেমন এখানে আছে, এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে বা চ্যাপ্টার বা কোনো
কোনো একটা অংশের পরে ট্রাই ইট ইয়োর সেলফ নামে আন্ডারে হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া থাকে। কোয়েশ্চেনগুলো খুবই মজার আছে। সো ওগুলো আমি হচ্ছে ল্যাপটপে প্র্যাকটিস করি। ল্যাপটপে প্র্যাকটিস করতে যাই যেসব জিনিস আমি বুঝি না সেটা হচ্ছে আমি ChatGPT ইউজ করি বা অন্য যে কোনো AI ইউজ করতেছি। ইউজ করার পর ওখান থেকে আমি বুঝি। এখানে হচ্ছে একটা বিষয় যে আমি যখন ChatGPT ইউজ করতেছি ওইটার এমনভাবে ট্রেন করে রাখছি বা এমনভাবে প্রম্পট দিছি যে ও আমার ব্যাকগ্রাউন্ড জানে, যে আমি কি ইঞ্জিনিয়ারিং করতেছি, আমি এভিয়নিক্স ইঞ্জিনিয়ারিং করতেছি, কোন বিষয় আমি জানতে চাচ্ছি, এগুলো আমি আগের থেকেই প্রম্পট দিয়ে রাখছি। সো যখন আমি যে কোনো একটা মনে করো ফর এক্সাম্পল আমি বললাম যে ফর লুপ দিয়ে কিছু একটা বানাইতে হবে, এখন যখন আমি এটা শিখতেছি ChatGPT ইউজ করে, ChatGPT জানে যে আমি এভিয়নিক্স ইঞ্জিনিয়ার। সো ও এটা সলভ করার পর আমাদের সাজেশন দেয় যে এটা শেখো, এটা শেখো, এটা শেখো, এটা এভিয়নিক্সে কাজে লাগে। সো এইভাবে করতে কারণে আমি আমার সেক্টরের সাথে আমি যেটা করতেছি ওটা মিলাইতে পারছি। সো এটা কাজে লাগতেছে ভালো ChatGPT। Así. Bukan, bukan. Apa? বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে একটু পরে তাড়াতাড়ি। আমি একটু বারান্দায় আসলাম। আমি যেই বিল্ডের কথা বলতেছিলাম, একটা জিনিস পাইছি আমি বিল্ড করব, সেটা হচ্ছে একটা স্পিকার। এটা হচ্ছে একটা সিলিং স্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম। এখানে স্পিকার আছে আর হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার আছে, এই দুটোই আছে। এটাতে আমি ভাবছিলাম যে স্টুডিও মনিটর থাকে, এটা বানাবো, কিন্তু ওই যে দুটো বক্সের মধ্যে এটা ঢুকাবো, আমার দুইটা আছে এটা। তো এটা ভাবছিলাম, কিন্তু আজকে সময় নেই, সন্ধ্যায় যেতেছে, আমার একটু বাইরে যেতে হবে। এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে আমার তেমন কোনো নলেজই নেই, যে কীভাবে কোনটা কাজ করতেছে, কোনটার সাথে কী করতে হবে, তেমন কোনো নলেজ আমার নাই। সো এটা নিয়ে আমার ঘাটাঘাটি করতে হবে, রিসার্চ করতে হবে, তারপর হয়তো আমি কিছু একটা করতে পারবো। হোপফুলি ফিউচারে কোনো ভিডিওতে আমি এটা নিয়ে ভিডিও করতে পারবো। এটা করতে করতে আমি রিয়েলাইজ করলাম যে আসলে স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে আমাদের বাংলাদেশে যেই সিস্টেম এডুকেশন, সেটা আসলে আমাদের তেমন একটা অ্যাবিলিটি দেয় না এইসব মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু করার জন্য। এই আমাদের স্কুল কলেজে সেই শিক্ষা আমরা পাচ্ছি না। তাই আমি যারা স্কুলে আসো তাদেরকে আমি মোটিভেট করতে চাই এবং বলতে চাই যে ছোটো ছোটো প্রজেক্ট করতে হবে, তাহলে হচ্ছে শিখতে পারবো। নিজের থেকে প্রজেক্ট করতে হবে। এখন আমাদের AI আছে, বেস্ট টিউটর, ইনফরমেশন সব আছে আমাদের কাছে, বাট আমাদের ফোকাস নেই। আগে কী ছিল যে আমরা ফোকাস ছিল আগের জেনারেশনের, কিন্তু ওদের কাছে ইনফরমেশন কম ছিল। বাট এখন আমাদের সবার কাছে ইনফরমেশন আছে, কিন্তু আমরা ফোকাস করতে পারছি না। সো ফোকাস করা ট্রাই করতে হবে, আর হচ্ছে ছোটো ছোটো প্রজেক্ট করতে হবে। যেমন আমি এটা নিছি, এটা নিয়ে আমি এখন কিছু জানি না, কিন্তু যখন আমি চেষ্টা করতে থাকবো তখন আমি বুঝবো যে আচ্ছা চুম্বক কেন দিচ্ছে আমার এখানে, কেন স্টেপ ডাউন ট্রান্সফর্মার দিচ্ছে, এটা কাজ কী, আচ্ছা এটার সাথে এখন কী আমার করতে হবে, তাহলে আমি এখান থেকে সাউন্ড বের হবে। তো এরকম ছোটো ছোটো স্টেপ নিতে যেতে আমি শিখতে হবে আসলে আমি কী হইতেছে। তো ছোটো ছোটো প্রজেক্ট করা আসলে খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের স্কুল কলেজের সিস্টেম ভালো না, এটা আমরা সবাই জানি, এমন কিছু করার নেই। অনেক কিছুই করার আছে, কিন্তু জানি না এটা চেঞ্জ হবে না কিছু সিস্টেম কবে।
সো দ্যাটস ইট, আমি এখন বাইরে যাব, তারপরে রাতে খেলতে যাব। সো ওই খেলার ভিডিওটা আমি করব, তারপরে আজকে ব্লগ শেষ হবে। খেলতে যাইতেছি র্যাকেট, বাস থেকে নামলাম। এটা ওর নাম হচ্ছে লটকন। ইন্টেন্স রাস্তা পার, ডেঞ্জারাস। দাঁড়া ভাই, করলি এই যে এই টান, এই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, ধর ধর ধর, ওই ধর ধর ভাই, বলেন কি করছেন আপনি?